নবীপ্রেমী দাবি করতেছি, নিজেকে নবীর আশিক দাবি করতেছি, কিন্তু নবীর সুন্নত আমার মধ্যে নেই। নবীর সুন্নত আমাদের মধ্যে নাই। নবীজির জীবনী আমার জানা নাই, নবীজির সাহাবীদের জীবনী আমাদের জানা নাই। তাহলে কিভাবে আমার দিন আমার মধ্যে আসবে? যেটার সম্পর্কে আমার জানা নাই সেটাকে আমার কখনো করতে হচ্ছে। যেরকম আমরা মসজিদের মধ্যে আসছি, আইসা আমরা দেখতেছি মসজিদের মধ্যে এসি আছে। এসি কি করে? ঠান্ডা বাতাস দেয়। এই এসিটা যদি আমরা জীবনে না দেখতাম, এসির বাতাস যদি না খাইতাম, অনেকের মধ্যে এসি দেখার পর ঘরের মধ্যে এসি লাগানোর একটা আশা যাবে না? তামার না আসে কিনা? মনের মধ্যে আশা আসে কিনা যে এই জিনিসটা আমার ঘরের মধ্যে আমি রাখি? এটা কখন আসলো আপনার দিনের মধ্যে? যখন আপনি এসিটা দেখলেন, ঠিক না? এসিটা দেখার পর আপনার দিনের মধ্যে আশা থাকলো যে আমার ঘরের মধ্যে আমি এসি রাখবো। এই মসজিদের মধ্যে কত সুন্দর টাইলস। এই টাইলস সম্পর্কে যদি আমার ধারণা না থাকতো, এই টাইলস যে দুনিয়ার মধ্যে আছে এটা যদি আমার জানা না থাকতো, আমি কি ঘরে টাইলস লাগাইতাম? আমি তো জানি না এটা আমি কিভাবে লাগাবো। এরকম ভাই, আমার মনের মধ্যে, আমার দিলের মধ্যে রাসূলের আদর্শ যদি আমরা আনতে চাই, রাসূলের আদর্শিত যদি আমরা হইতে চাই, রাসূল সম্পর্কে, সাহাবীদের সম্পর্কে আমাদের জানতে হবে। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে বলে দেন, যদি মানুষ আমি আল্লাহ তাআলার ভালোবাসাকে পাইতে চায়, তারা যেন আপনি নবীকে তারা ভালোবাসে, আপনি নবীকে অনুসরণ করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি এবং তাদের জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহকে কি করব? মাফ করে দেব। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ তাআলা